সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পেলেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালতে তিনি হাজির হন। এর আগে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন। সংবাদ সম্মেলনে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, আত্মপক্ষ সমর্থনে কোমিকে সব ধরনের আইনি সুযোগ দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় শর্তহীন জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে আত্মসমর্পণের পর কোমি নীরব থাকলেও তা আইনজীবী মামলাটিকে প্রতিহিংসামূলক হিসেবে আখ্যায়িত করেন। পরে বিচারক উইলিয়াম ফিটজপ্যাট্রিক কোনো শর্ত ছাড়াই কোমিকে মুক্তির আদেশ দেন। এর আগে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন জেমস কোমি। ভিডিওতে তিনি বলেন, এখনো দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রয়েছে তার। I'm still innocent. I'm still not afraid. And I still believe in the independent federal judiciary, so let's go. এক সংবাদ সম্মেলনে অ্যাক্টিং অ্যাটর্নি টড ব্ল্যাঞ্চ জানান, আত্মপক্ষ সমর্থনে কোমিকে সব ধরনের আইনি সুযোগ দেয়া হবে। একই সঙ্গে অ্যাটর্নি অফিসেরও তাদের আইনগত দায়িত্ব পালনের পূর্ণ অধিকার রয়েছে বলে জানান তিনি। But he will be given every single right, every single opportunity to defend his case in court. And the U.S. Attorney's Office should be given every single right to do exactly what they have a right to do as well. মূলত গত বছর ইনস্টাগ্রামে এক পোস্টে সমুদ্র সৈকতে ঝিনুক নিয়ে 86 ও 47 লেখা একটি ছবি শেয়ার করায় মঙ্গলবার কোমির বিরুদ্ধে এই মামলাটি করে জাস্টিস ডিপার্টমেন্ট। ডিওজের দাবি 86 মানে কাউকে হত্যা করা, এবং যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প দেশের 47তম প্রেসিডেন্ট, সেহেতু এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে কোমির সেই পোস্টটিকে তার বিরুদ্ধে হুমকি হিসেবে অভিহিত করেন। The mob uses that term to say when they want to kill somebody, they say 86, the son of a gun. তবে কোমির বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখছেন এফবিআই এর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস ওলেরি। সাবেক এফবিআই স্পেশাল এজেন্ট আশা রাঙ্গাপ্পা মনে করেন, জেমস কোমির বিরুদ্ধে আনা অভিযোগ কোনোভাবেই শেষ পর্যন্ত টিকবে না। জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা লিজ ওয়ারারের মতে, বর্তমান ডিওজে পেশাদারিত্ব হারিয়েছে। তার মতে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন টড ব্লাঞ্চ। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।